नमस्कार तापसी कुकिंग ब्लग থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ফলো করো। কড়াতে তেল দিয়ে দিব। বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কুমড়োগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, কুমড়োগুলো দিয়ে দিব। কুমড়োগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। আলুগুলো ভেজে নেব। আলুতে হলুদ দিব না, পুড়ে যায়, এমনি ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। কড়াতে আর একটু তেল দেব। গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, বেটে রাখা আদাগুলো দিয়ে দিব। এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবারে দিয়ে দিব টমেটো কুচি। সামান্য জল দিয়ে দিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মাংস দিয়ে দিব। এবারে দিয়ে দিব ভেজে রাখা আলু। স্বাদ মতন লবণ, জিরা গুঁড়ো, এবারে দিয়ে দিব আমি কসুরি মেথি। ভালো করে কষাবো। এবারে দিয়ে দিব ভেজে রাখা কুমড়ো। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব। এটা বেশি জল দেওয়া যাবে না, যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হচ্ছে, এটা একদম কষা কষা হবে। এবারে ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখব মাংসটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবারে আমি ঢেলে নিব। তো বন্ধুদেরকে বলছি এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে। তো অবশ্যই কাঁচা কুমড়ো আনবে না, পাকা দেখে কুমড়ো আনবে। এই রেসিপিটা বাচ্চাদের খুব প্রিয় খাবার। আমার নাতি তো খুব পছন্দ করে। বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা।